আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইবাদতে মধ্যম পন্থা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রংপুর থেকে বলছি, শফিকুর রহমান। আমরা আপনার সালামের জবাব দিয়েছি, আপনি প্রশ্ন করুন। জি হুজুর, আমি ওই একটা প্রশ্ন করতে চাই। এটাই ওই জোহরের নামাজে আমাদের ইমাম সাহেব একদিন এই 4 রাকাত পড়াইছেন। 4 রাকাতের লাস্টের যে সেজদা, ওই সেজদাটা দেওয়ার পরে ওই আরো একটা সেজদা দিলেন, মানে 5টা সেজদা দেওয়া হয়েছে। লাস্টের যে সেজদাটা দেওয়া হয়েছে, ওই সেজদাটা দিয়া আল্লাহু আকবার বলে যখন সেজদাতে গেছেন, লাস্টের সেজদা, তখন উনি ওই সেজদা থেকে উঠার সময় কোনো তাকবীর দেন নাই। তখন ওই কিছু লোক সেজদার মধ্যে ছিল, কিছু লোক মানে সেজদা থেকে উঠছেন। উঠার পরে যখন ইমাম সাহেব সালাম ফিরাইছেন, সেজদার জন্য মানে সালাম ফিরাইছেন, ওই তখন ওই যারা সেজদারত অবস্থা ছিল তারা সেজদা তুলছেন। সেজদা তোলার পরে উনি পরে সেজদা দিচ্ছেন, দেওয়ার পরে ওই তাশাহুদ পড়ি সালাম ফিরেছেন। মানে এটাতে আমাদের নামাজটা কি শুদ্ধ হবে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আর ধরেন পবিত্র রমজানে ধরেন চুল দাড়ি, ধরেন নখ কাটা, এগুলা কি কোনো অনেকে কয় এগুলা নাকি কাটা যায় না, ধরেন চুল দাড়ি অথবা নখ কাটা এগুলা নাকি কাটা যায় না আর কি, অনেকে বলে আর কি, রোজা থাকা অবস্থায় আর কি। ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্ন ওটা পেয়েছেন তো? না, স্পষ্ট হয়নি। উনি বলছেন 4 রাকাতের নামাজ তো 4 রাকাত জোহরের নামাজ, উনি সেজদা দিয়েছেন 5টা, তারপর উনি সেজদা থেকে তাকবীর বলে উঠেননি, এবার সালাম ফেরান, এরপর আবার সেজদা দেন। তো এই বিষয়ে এভাবে নামাজ হয়েছে, ওনাদের নামাজ কি হয়েছে? না, প্রশ্ন বুঝে নিচ্ছি। আপনি বুঝতে পেরেছেন মনে হয়নি। আমি স্পষ্ট হয়নি প্রশ্নটি। না, প্রশ্ন আপনার বুঝি। আচ্ছা, ওনার দ্বিতীয় প্রশ্ন আমরা যাই। উনি বলছেন যে রমজানে যে দাড়ি নখ কাটা এগুলো ঠিক আছে কিনা? হ্যাঁ, রমাদান মাসে দাড়ি নখ চুল গোপ এগুলো যদি কেউ ছোট করেন, সেটা না চাইছে, হারাম নয়। এতে সিয়াম নষ্ট হবে না, মাকরু হবে না। যদি কেউ বলে থাকেন সে ভুল বলেছেন, সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে নাজমুল হাসান বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নগুলো করেন। জি, আমার একটা কোশ্চেন ছিল জাকাত সম্পর্কে। আমার হচ্ছে হেভি ইকুইপমেন্টের বিজনেস, রেন্টাল বিজনেস। আপনি আরেকটু জোরে বলবেন, আর একটু স্পষ্ট করে আপনার প্রশ্নটি করবেন। জি, আমি একটা কোশ্চেন ছিল আমার জাকাত সম্পর্কে। জি জি। এখন আমার হচ্ছে রেন্টাল বিজনেস, মানে আমি একটা মেশিন ভাড়া দিই, এটা মান্থলি ইনকাম পাই আর কি। এখন আমার জাকাতটা কি মেশিনের উপরে আসবে না হচ্ছে ইনকামের উপরে আসবে, এটা একটা প্রশ্ন। আর একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার ওই যে যারা ফরজ যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়ি, তখন হচ্ছে আমরা যখন সেজদায় যাই, তখন হাতটা আগে যাবে না পাটা আগে যাবে? ধন্যবাদ আপনাকে। আপনি রেন্টাল বিজনেস করেন, এখন আপনার প্রশ্ন মেশিনের উপর কি জাকাত হবে না ইনকামের উপর জাকাত হবে?
না, ইনকামের উপর জাকাত হবে, মেশিনের উপর জাকাত হবে না। এখানে মেশিনের মাধ্যমে যে ইনকাম আসতেছে সেই ইনকামের উপর জাকাত হবে। বছর শেষে আপনার যখন খরচ বাদ দিবেন তখন এর যদি অবশিষ্ট অংশ থাকে আর অবশিষ্ট সেটা যদি নিসাব পরিমাণ থাকে, অবশিষ্ট থাকলে চলবে না, অবশিষ্ট নিসাব পরিমাণ যদি থাকে 70,000 এর কাছাকাছি, মানে তাহলেই আপনাকে সেখান থেকে জাকাত বের করতে হবে, অন্যথা জাকাত দিতে হবে না। জি। ওনার আরেকটি প্রশ্ন, যখন আমরা নামাজে সেজদায় যাই হাত আগে যাবে না হাঁটু আগে যাবে? এই মাসলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। প্রসিদ্ধ বক্তব্য হচ্ছে যেটা আহলে হাদিসগণ গ্রহণ করেছেন সেটা হাত আগে যাবে, আর জুমহুর ওলামায়ে কেরামগণ বলেছেন যে পা আগে দিবে। সুতরাং এই মাসলার মধ্যে দুই দলেরই পক্ষে শক্তিশালী বক্তব্য রয়েছে, দুটি কথাই মানে দলিলের দিক থেকে অত্যন্ত মজবুত, যে কোনো একটি গ্রহণ করতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ইকবাল বলছি নরসিংদী থেকে। আমার একটি প্রশ্ন হচ্ছে যে মেহেদী আলাইহিস সালাম সম্বন্ধে। আর একটু জোরে প্রশ্নটি করুন ভাইয়া, আর একটু জোরে স্পষ্ট করে প্রশ্নটি করুন। যে আমি প্রশ্ন করতে চাচ্ছি মেহেদী আলাইহিস সালাম সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। হ্যাঁ জি, আসলে এই কনসেপ্টটা আসলে ঈসা আলাইহিস সালাম তো আমরা বুখারীতে পেয়েছি যে আপনি ওই দাজ্জালকে মারবেন, আসবে। আর প্রশ্নটা হচ্ছে আপনি একটু থামবেন। আপনি প্রশ্নটি পেয়েছেন? না, পাইনি। আমরা কিন্তু আপনি এত দ্রুত বলছেন, যে কোনো কারণ হোক আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমি আবার আপনাকে অনুরোধ করছি, আপনি ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করুন। আপনার প্রশ্ন যদি আমরা স্পষ্ট করে বুঝতে না পারি তাহলে তো ভাইয়া জবাব দেওয়া কঠিন হয়ে যাবে। একটু ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করবেন। আমি প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, তো উনি তো আপনার আমাদের নবীর উম্মত হয়ে আসবে এবং উনি দাজ্জালকে মারবেন। হ্যাঁ, তো ওনার অবতরণটা আসলে কোন জায়গাতে হবে এটা স্পেসিফিক ভাবে আমাদেরকে আপনার কিসের অবতরণ? ঈসা আলাইহিস সালাম অবতরণ কোন কান্ট্রিতে আসবেন? জি জি। ও মানে ঈসা আলাইহিস সালাম কোথায় অবতরণ করবেন? জি জি, কোথায় অবতরণ করবেন? আচ্ছা আচ্ছা, জি জি জি। আর মেহেদী আলাইহিস সালামকেও মনে করেন যে আমরা ওনাকেও আমরা পাবো কোন মেহেদী, ইমাম মেহেদী? জি জি, ইমাম মেহেদী আলাইহিস সালাম। ধন্যবাদ আপনাকে। আপনি বর্তমান থেকে অনেক দূরে চলে গেছেন এবং আপনার কথাও আমরা খুব দূর থেকে শুনতে পাচ্ছিলাম। জানি না এর মধ্যে কোনো সাদুজ্য আছে কিনা। ঈসা ইসলাম অবতরণ সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন কোরআনের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আর তিনি অবতরণ করবেন বাবুল লুদ, সিরিয়ার দেমাস্ক সেই শহর রয়েছে। এই দেমাস্কের শহরের একটা পরিচিত নাম হচ্ছে বাবুল লুদ, যেটা পশ্চিমাঞ্চলে একেবারেই পরিচিত। সেখানেই ঈসা আলাইহিস সালাম সরাসরি আসমান থেকে অবতীর্ণ হবে, এটা সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। জি। এরপরে ইমাম মেহেদী সম্পর্কে উনি কখন কোথায় আসবেন? একই কৌতূহল প্রশ্ন। কোনো মানে মাহদী বলতে কোনো ইমাম মানে আবির্ভাব ঘটবেন এমন কিছুই নয়। তিনি একজন শাসক হবেন, এবং এই শাসকের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার নাম হবে মুহাম্মদ, তার বাপের নাম হবে আব্দুল্লাহ। তিনি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু বংশধর হবেন। তিনি লোকেরা তার হাতে আল্লাহর ঘরের কাছে বাইআত গ্রহণ করবে। কিন্তু কোন অঞ্চলে, মানে তিনি কোন অঞ্চল থেকে আসবেন এই মর্মে যে কথাটি এসেছে হাদিসের মধ্যে, সেই হাদিসগুলো সবগুলো সনদের দিক থেকে দুর্বল, অধিকাংশ হাদিসই গ্রহণযোগ্য নয়। আর এর বেশিরভাগ হাদিসই শিয়াদের আবিষ্কৃত, কারণ এই সেন্সের সাথে অথবা এই থিমের সাথে মানে শিয়া যে সমস্ত আকীদা বিশ্বাস আছে এগুলো বেশি নিবিড়ভাবে জড়িত হয়ে গিয়েছে। ফলে এখানে অনেক জিনিস আছে যেগুলো মানুষের লোকজ অথবা এটাকে কি বলা হয়, কাহিনীর মতো করে দিয়েছে। মানে এগুলো নিজেরা রচনা করেছে, অনেকগুলো রচনা এর সাথে জড়িত হয়ে গেছে। আর মুসলিম উম্মাহকে এ দিয়ে একটা ধোঁয়াশার মধ্যে নিয়ে যাচ্ছে। মানে কিছু সংখ্যক লোক মানে এই বক্তব্যগুলোকে ধোঁয়াশার মধ্যে নিয়ে যাচ্ছে। এটা আমাদের দায়িত্ব নয়, ইমানদারদের দায়িত্ব নয় যে মানে মাহদী আসবে কখন সেটার জন্য মানে প্রচেষ্টা চালাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো এই জন্য বলেন নাই। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগের যেই মানে ভয়াবহ কিছু অবস্থা হবে সেই অবস্থাগুলোর আলামাত হিসেবে, এগুলোর সিম্বলস হিসেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গিয়েছেন। কিন্তু আমরা এখন এগুলো তালাশ করার জন্য আমরা আমল বাদ দিয়ে, দিন বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে, শরীয়ত বাদ দিয়ে, আকীদা বাদ দিয়ে এগুলো তালাশ করার জন্য আমরা মানে দৌড়াচ্ছি।
এই কাজটি মোটেও শুদ্ধ নয়। একটি সহি আকিদার কোনো প্রশ্ন নেই, একটি ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন নেই। আমরা কখন দাজ্জাল আসবে, কখন ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে, যখন অবতরণ করবে তখন সবাই দেখতে পাবে, এটা কেউ কোনো উচ্চ কিছুই থাকবে না। সুতরাং এই নিয়ে আমাদের অনুসন্ধানের দায়িত্ব আমাদের নয়। এই বিষয়গুলো সত্য, জি, এটা আমরা জানলাম। আসুন আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করি, তাহলে আমরা বোধহয় বেশি উপকৃত হতে পারবো। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুমন বলছিলাম যাত্রাবাড়ি থেকে, ঢাকা। জি বলুন। আমি ফোন করেছিলাম একটা দুইটা প্রশ্ন করার জন্য। একটা হলো যে রোজা রেখে আপনার, আমি অসুস্থ, আমি রোজা রেখে ব্লাড দেওয়া যাবে কিনা? ব্লাড দেওয়া? হ্যাঁ, টেস্টের জন্য ব্লাড দেওয়া যাবে কিনা? জি জি। আরেকটা প্রশ্ন ছিল আমার, যে আমাদের দেশে এবং সৌদি আরবে একদিন আগে পরে রোজা হয়, আর আমরা যতটুকু জানি, যে যতটুকু শুনেছি, যে 20 রোজার পরে বেজর রাত্রগুলো আমরা লাইলাতুল কদরকে বেছে নিব। সেই ক্ষেত্রে সৌদি আরবের যেদিন বেজর সেদিন আমাদের দেশে জোর, এবং আমাদের দেশে যেদিন বেজর সেদিন সৌদি আরব হলো জোর। সেই ক্ষেত্রে আমরা কোন রাত্রটাকে আমরা বেছে নিব? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনি অসুস্থ, আপনি রোজা রেখে কি টেস্টের জন্য ব্লাড দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন, কোনো সন্দেহ নেই। আপনি দিতেও পারবেন, এতে সিয়াম নষ্ট হবে না। টেস্টের জন্য আপনি ব্লাড দিতে পারবেন ইনশাআল্লাহ। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে সৌদি আরব এবং আমাদের এই যে ভূগোল, আমাদের প্রিয় স্বদেশ, এর মধ্যে চাঁদ দেখার একদিন আগে পরে হয়ে যায়। ওনার ভাবনা হলো আমি কদর কখন পাবো, 20 থেকে এখন বেজরাতে কদর উনি কখন? এই ভাইকে আমি প্রশ্ন করবো যে উনি কি সৌদি আরব থেকে মানে কদর তালাশ করবেন না বাংলাদেশে তালাশ করবেন? অবশ্যই বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে তালাশ করলে আপনি বাংলাদেশ মানে অনুযায়ী বাংলাদেশের রাত সেটাই আপনার কাছে ধর্তব্য, বাংলাদেশের দিন আপনার কাছে ধর্তব্য। সৌদি আরবকে তো আপনি সৌদি আরব অনুযায়ী সালাত আদায় করতে পারবেন না। সৌদি আরবের সাথে আপনার কোনো কিছুই মিলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে, যে বান্দা যেই পৃথিবীর যে ভূখণ্ডে আছে সেই ভূখণ্ডের বিধান অনুযায়ী বান্দাদেরকে আমল করতে বলেছেন। বাকি আপনি যদি লাইলাতুল কদর তালাশ করতে মানে সৌদি আরবে না থাকেন, বাংলাদেশেও না থাকেন, বঙ্গোপসাগরে না থাকেন, আপনি যদি সৌরজগতে চলে যান, তাহলে আপনি কোথায় পাবেন রাত্র? অথবা পৃথিবীর এমন জায়গায় চলে যান যে জায়গাতে রাত্র 1 ঘন্টা, তাহলে আপনি কোথায় তালাশ করবেন লাইলাতুল কদর? সুতরাং এই প্রশ্ন অহেতুক, এটা হচ্ছে অবৈজ্ঞানিক। যারা সৌরবিজ্ঞান সম্পর্কে জ্ঞান রাখে না, পৃথিবী সম্পর্কে ধারণা রাখে না, তারা এই ধরনের প্রশ্ন করে থাকে। এটা অজ্ঞতাবশত এই ধরনের প্রশ্ন। খেয়াল রাখবেন যে মানুষকে আল্লাহ তাআলা সহজ বিধান দিয়েছে, নিজের উপর এত বার্ডেন করছেন কেন, এত কঠিন করছেন কেন? আপনি যে ভূখণ্ডে আছেন সেই ভূখণ্ডে যে বিধান সেটাই, আপনি এখানে জোহরের ওয়াক্ত জোহরে সালাত আদায় করবেন। আপনি এখন সৌদি আরবের জোহরের ওয়াক্ত অনুযায়ী এখানে সালাত আদায় করলে হবে না। দুনিয়ার কোনো আলেম বলেন নাই, পৃথিবীর কোনো আলেম এই কথা বলেন নাই। সুতরাং এই বক্তব্যগুলো যারা দিচ্ছে এবং লোকদের মধ্যে ফিতনা তৈরি করতেছে, তাদেরকে বিনীতভাবে আমরাও অনুরোধ করবো, আপনারা অনুরোধ করবেন, বলবেন যে আমরা তো মানে সরবরাহ তালাশ করতেছি বাংলাদেশে, তো আমাদেরকে সৌদি আরব দেখাচ্ছেন কেন? সৌদি আরব দেখানোর প্রয়োজন নেই। আপনি উঠে সৌরজগতে চলে যান, আপনি ফ্লাইটে করে আপনি সৌরজগতে উঠে যান, তাহলে আপনি দেখবেন যে রাত্র দিন আর কিছুই নেই। তাহলে তখন আপনি কোথায় লাইলাতুল কদর তালাশ করবেন? এই প্রশ্ন নয়, এটা হচ্ছে অপ্রয়োজনীয় প্রশ্ন, এবং এর মাধ্যমে মানুষদের মধ্যে, মানুষের বিবেচনার মধ্যে, আকলের মধ্যে একটা বিভ্রাট তৈরি করা ছাড়া আর কিছুই নয়। এখানে আরেকটি বিষয় তো বোধহয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সরকার আছে, চাঁদ দেখা কমিটি আছে, ব্যবস্থা আছে। তো যে ঈদ করা, রোজা রাখা, এগুলি সব তো সামষ্টিক বিষয়। তো আমাদের রাষ্ট্রীয়ভাবে চাঁদ দেখা কমিটি যখন আমাদের চাঁদ দেখার ব্যাপারে সিদ্ধান্ত দেন, সেটা মানতে আমাদের অসুবিধা কোথায়? না, এই লোকগুলো রাষ্ট্রের সিদ্ধান্ত তারা মানতে রাজি নয় আর কি, এটা হতে পারে। আমরা কি বিশৃঙ্খলা সৃষ্টি করবো? এরা বিশৃঙ্খলা একটা গ্রুপ, বিশৃঙ্খলার গ্রুপেই, কোনো সন্দেহ নেই। এই ধরনের বক্তব্য যারা দিয়ে থাকে তারা বিশৃঙ্খলাবাদী। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, আপনি লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন?
আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইবাদতে মধ্যম পন্থা। ইবাদতে মধ্যম পন্থা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখা যায় আমাদের মধ্যে অনেকের মধ্যে যেহেতু ইবাদতের প্রতি আবেগ আছে, জজবা আছে, অনেক বেশি ভালোবাসা রয়েছে, তখন দেখা যায় যে তিনি ইবাদতের মধ্যে প্রান্তিকতা অবলম্বন করেন। কেউ অনেক বেশি ইবাদত করেন এবং নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে চলে যান যে দেখা যাচ্ছে যে তিনি নিজের উপর পর্যন্ত অনেক ক্ষেত্রে জুলমের মতো করে ফেলেন, মানে সীমা লঙ্ঘন করে যান। আবার অপরপক্ষে দেখা যায় যে একদল লোক আছে ফরজ ইবাদতগুলো পর্যন্ত পালন করে না, নফল তো দূরের কথা, মানে ইবাদতের মধ্যে এত বেশি অবহেলা অবজ্ঞা আছে, ছাড় দিতে দিতে ছাড়তে ছাড়তে শেষ পর্যন্ত কোনো রকম মানে কোনো রকম ইমানটা বাঁচানো যায় যে এরকম ইবাদত করেন। বাকি আমি ওই সমস্ত ব্যক্তিদের কথা এখানে বলবোই না, মানে যারা ইবাদতের না করে ইমান থেকে বেরিয়ে গেছেন তাদের মাসালা এখানে আলোচনা হবে না, কারণ মধ্যম পন্থা তারাই তো অনুসরণ করবে ইবাদতের মধ্যে। যারা ইবাদত করে থাকেন তারা, যারা ইবাদত করেন না, আল্লাহর ইবাদত থেকে বের হয়ে গিয়েছে, যারা আল্লাহ তাআলার বান্দা হিসেবে বান্দিগি থেকে বেরিয়ে গিয়েছে, তাদের বিষয়ে এখানে আলোচনায় আসবে না। এই দুই ধরনের লোক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রিট করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথম কথা হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 ব্যক্তি আসলেন, তাদের নাম উল্লেখ করা আছে, আমরা হয়তো নাম এখানে উল্লেখ করলাম না। 3 জন সাহাবী, 3 জন অত্যন্ত জালিল কাদের সাহাবী। তারা আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রের আমল সম্পর্কে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো ঘরে করে থাকেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বেশি আমল করেন এটা জানার জন্য, কি ইবাদত করেন, কী ধরনের ইবাদত করে থাকেন, যাতে করে নিজেদের ইবাদতের ব্যাপারে একটু ইন্সপায়ার্ড হতে পারে, আরও বেশি উৎসাহিত অনুপ্রাণিত হতে পারে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত ইত্যাদি সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে বলা হলো তাদেরকে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত সম্পর্কে তাদেরকে বলা হলো কান্নাহুম তাকাল্লুহা, তারা মনে করলো যেন এটা তো কম মনে হয়, অল্প ইবাদত, অল্প তো, অনেক বেশি নয়। একজন এত বড় রাসূল, যেমন আমাদের অনেকের যদি মানে আমল ইবাদত সম্পর্কে অনেকে শুনেন, মানে যারা এক্সট্রিম আছে তারা মনে করেন যে না এদের তো তেমন কোনো আমল নেই, মানে ইবাদতটা অল্প। তারা সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি ছিল অবশ্য এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত অল্প নয়, তারা মনে করেছেন যেটা যে তারা নিজেদেরকে এই সিদ্ধান্ত নিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো গুনাহ নেই, কিছুই নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মর্যাদা অনেক উপরে, সুতরাং তার তো ইবাদতের প্রয়োজন নেই, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হয়তো কম করেন। তাদের ধারণা ছিল এটা, তারা এটাকে কম মনে করলেন যে এই জন্য যেহেতু কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ব পর যা আছে সবগুলো তো ক্ষমা করে দিয়েছেন, সুতরাং তার তো ইবাদতের প্রয়োজন নেই। প্রশ্নে যাব জি, সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বলা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খবর দেওয়া হলো যে তারা এটাকে কম মনে করেছে। তখন তাদের মধ্যে একজন সিদ্ধান্ত নিল যে আমি একটা সিদ্ধান্ত নিই, সেটা হচ্ছে আমি সারা রাত থেকে নফল ইবাদত করবো, রাত্রে ঘুমাবো না। আরেকজন বলে যে আমি সারা জীবন সিয়াম পালন করব, কখনো ইফতার করবো না, রোজা ভঙ্গ করবো না। আরেকজন বলল যে আমি কখনো বিবাহ করবো না, নফল ইবাদতের জন্য নিজেকে একেবারেই পরিপূর্ণভাবে ফারেক অবসর নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরবর্তী যখন জানানো হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ডেকে বললেন তোমরা কি এগুলো বলেছো? বলে যে হ্যাঁ আমরাই তো বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখেছি যে আমাদের ইবাদত বেশি করা দরকার, মানে এত কম ইবাদত আমাদের পোষাবে না, আমরাই বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আনা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে তোমাদের বলছি, আনা আতকাকুম লিল্লাহ ওয়া আখশাকুম, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, আল্লাহর তাকওয়া তোমাদের চেয়ে আমার অন্তরের মধ্যে অনেক বেশি। আমি বিবাহ করেছি, আমার স্ত্রী পরিজন রয়েছে, আমি রাত্রে ঘুমাই এবং রাত্রে নফল ইবাদত করি, আমি সিয়াম রাখি আবার সিয়াম ভঙ্গ করি, সুতরাং এটাই হচ্ছে আমার সুন্নাহ। যিনি অসুস্থ, রোজা রাখতে পারছেন না বা ভেঙে ভেঙে রোজা রাখছেন, তিনি তারাবি পড়লে হবে কিনা, সব পাবেন কিনা? হ্যাঁ, তারাবি পড়লে অবশ্যই হবে, তারাবি তো হবেই, তারাবি আলাদা ইবাদত, তারাবির ফজিলত তিনি পাবেন। এবং নিয়মিত তারাবি যদি আদায় করে থাকেন, কিয়ামে রমাদান মাসের তারাবি আদায় করার যে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, যে ফরজ সিয়াম আদায় করার যতটুকু ফজিলত রয়েছে ততটুকু ফজিলত, এই ফজিলতটুকু তিনি পেয়ে যাবেন। তারাবি কিন্তু মানে রোজা না রাখলে যে তারাবি আদায় করতে পারবেন না অথবা তারাবি সব পাবেন না, একথা সঠিক নয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। উনি আরেকটি প্রশ্ন করেছেন, আগামীকাল তো জুমাতুল বিদা, জুমাতুল বিদায় কি বিশেষ কোনো ইবাদত আছে?
প্রথম কথা হচ্ছে জুমাতুল বিদা বা যে জুমার নামকরণ করা হয়েছে এই নামকরণের ইসলামী কোনো ভিত্তি নেই। ইসলাম এই ধরনের কোনো জুমাতুল বিদা এর কোনো পরিভাষা ইসলামের মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যাননি, সাহাবায়ে কেরামদের কাছ থেকেও প্রমাণিত হয়নি, কোনো যুগেই প্রমাণিত হয়নি। এটা ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছে এবং বহু পরে আবিষ্কৃত হয়েছে। এখানে এর জন্য আলাদা কোনো বিশেষত্ব বা বৈশিষ্ট্য নেই। মানে এই জুমার জন্য বিশেষ ফজিলত, বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই। রমাদান মাসের শেষ দশকে যে ফজিলত সেটা তো আছেই, কোনো সন্দেহ নেই। আবেগ তো ইবাদতের নাম নয়, ইবাদত সুনির্দিষ্ট হতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে হতে হবে। এই কারণেই আমরা ইবাদত থেকে বাইরে চলে গিয়ে আবেগ দিয়ে খাচ্ছি শুধু, মানে পুরাটাই ধ্বংস হয়ে যাচ্ছে, ইবাদতটা হচ্ছে না, আবেগ হচ্ছে শুধুমাত্র। এই জন্য এর নামকরণই শুদ্ধ নেই। প্রথম কথা হচ্ছে নামকরণই শুদ্ধ নেই। দ্বিতীয় হচ্ছে বিশেষত্ব বলতে কিচ্ছু নেই, কোনো ধরনের বিশেষত্ব সাব্যস্ত নেই, বৈশিষ্ট্য সাব্যস্ত হয়নি। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কোনো ইবাদতই নির্দিষ্ট করে যাননি। যদি এমন বিষয় হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবা এমনকি সালাফদের কাছ থেকে, যদি পূর্ববর্তী আলেমদের কারো কাছ থেকে আইমাতুল ইজতিহাদ মুজতাহিদ যারা ছিলেন তাদের কাছ থেকেও কোনো বক্তব্য সাব্যস্ত হতো, তাহলে হয়তো আমার কাছে এতটুকু হতো যে না, সালফে সালিহিন কিছু আমল করেছেন, এর জন্য আলাদা আমল রয়েছে, এর জন্য কোনো আলাদা আমল নেই। কিন্তু কোথা থেকে মানুষ আবিষ্কার করে নতুন একটা সালাতের নাম দিয়েছে, বলছে যে এই দিনের মধ্যে যদি কেউ বলেছেন 4 রাকাত, কেউ করেছেন 10 রাকাত, কেউ করেছেন 100 রাকাত যদি নফল নামাজ পড়ে, তাহলে এর নাম হচ্ছে সালাতুল ফায়েদা, যে সালাতুল ফায়েদা হবে। এর কোনো ভিত্তি নেই, এ ধরনের কোনো আমলের কোনো ভিত্তি নেই। এই বিষয়ে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি তার ফতোয়ার মধ্যে বলেছেন যে আমাদের কাছে এই ধরনের কথা এসেছে যে ভারতবর্ষে এই ধরনের ইবাদত চালু করা হয়েছে, আমরা এই সম্পর্কে আগে শুনিনি। তো এই কাজগুলো ইসলামী শরীয়তের মধ্যে নতুন আবিষ্কৃত, এগুলোর কোনো ভিত্তি নেই। সুতরাং জুমাতুল বিদা এই পরিভাষাগুলো ইসলামী কোনো পরিভাষা নয়, এগুলো শুধুমাত্র আমরা নিজেরাই আবেগ তাড়িত পরিভাষা ইসলামের মধ্যে নিজেরা বিভিন্ন দিক থেকে নতুনভাবে সংযোজন করে দিচ্ছি। আমরা বক্তব্য থেকে আমরা জানলাম যে জুমাতুল বিদায় পরিভাষা ঠিক সঠিক নয় এবং এর বিশেষ কোনো ইবাদত নয়, কিন্তু এমনিতে তো সপ্তাহে জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ। আর রমজানের জুমার দিন হওয়ার পরে কি এটা আমাদের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই রমাদানের ফজিলতের এই জন্য তো জুমাতুল বিদা নাম দিতে পারবেন না। জুমার গুরুত্ব আছে, আর রমজান মাসে হওয়ার জন্য এটা আমাদের কাছে আরো বেশি। রমাদানের প্রত্যেকটি জুমায় গুরুত্বপূর্ণ, সুতরাং এটার গুরুত্ব আলাদা কোনো গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। এটা জুমার দিন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমরা বিষয়টি স্পষ্ট করে, আপনি জিনিসটা বুঝতে পেরেছেন না, বুঝতে পারেননি? আমি বুঝতে পেরেছি। আমি মনে হচ্ছে আপনাদের কাছে স্পষ্ট করার জন্য আমি আপনাকে বারবার প্রশ্ন করছি। আমি মনে হচ্ছে যেন আপনি বুঝতে পারেননি, এই জন্য আমাকে আমি আমাদের যারা দর্শক শ্রোতা আছে বুঝতে পেরেছি, তারা বিভিন্ন পর্যায়ে, তো তাদের কাছে স্পষ্ট করার জন্য আমি আপনাকে প্রশ্ন করে থাকি। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফাহমিদা বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি। সেটা হচ্ছে যে আমরা যে নামাজ পড়ি, নামাজের শেষদায় তো সবচেয়ে দোয়া করার সবচেয়ে উত্তম জায়গা, আল্লাহর কাছে চাওয়ার। জি। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেখানে কি দোয়াগুলো যে আমরা আমাদের যেভাবে নরমালি কথা বলি আল্লাহ মানুষের সাথে, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন বা আমাকে মাফ করে দিন, এগুলো তো আমরা বাংলায় বলি। জি। তো এই ধরনের দোয়াগুলো কি আমরা শেষদাতে বাংলায় বলতে পারবো, নাকি নির্দিষ্ট যেগুলো আরবিতে আছে ক্ষমা চাওয়ার দোয়া সেইভাবেই চাবো? ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন আছে। জি জি, আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে নামাজের সময় যে আমাদের সতর ঢাকতে হয়। জি। যে আমাদের মহিলাদের বিশেষ করে যে যারা শাড়ি পরেন, মুরব্বীরা, তারা হচ্ছে যে শাড়ি দিয়ে যখন নামাজ পড়বে সেটা কি নামাজটা সহি হবে কিনা। আমার শাশুড়ি বিশেষ করে যে উনি শাড়ি পরে নামাজ পড়েন, তো ওনাকে আমি সবসময় বলি যে হিজাব দিয়ে পড়ার জন্য, কারণ উনি অনেক সময় রুকু সিজদাতে গেলে ওনার অনেক সময় যে শরীরের অংশ দেখা যায়, তো উনি চেষ্টা করেন ঢেকে পড়ার। তো আমি ওনাকে নানান ভাবে বলি, কিন্তু উনি আসলে বুঝে না। আমি আসলে ওনাকে কিভাবে বোঝাতে পারি? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন।
আপনার প্রথম প্রশ্ন, নামাজের সেজদায় তো দোয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি বলছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করো, এই জাতীয় বিষয়গুলো কি বাংলায় করলে হবে? হ্যাঁ, ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, এটা যদি আরবিতে বলেন আর বাংলা বলেন, পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই, একই কথাই। এটি বাংলাতে বলতে পারবেন, আরবিতেও বলতে পারবেন, ইংরেজিতেও বলতে পারবেন। যদি দোয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো ভাষায় আপনি দোয়া করতে পারবেন, কিন্তু জিকিরগুলো উত্তম হচ্ছে আরবিতে করা। যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার যে আজকারগুলো উল্লেখ করেছেন সেগুলো আগে বলবেন, যেমন সুবহান রাব্বিয়াল আলা, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই যে সুবহানা জি জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযমা, যে এই যে সমস্ত আজকারগুলো আছে সেগুলো আপনি আগে বলবেন। এরপরে আপনি যদি মনে করেন যে আপনি আরবিতে যে দোয়াগুলো আছে সেগুলো আপনার মনে না থাকে বা মুখস্থ না থাকে, আপনি দোয়া করতে চান আল্লাহ তাআলার কাছে, আপনি আপনার ভাষায় বাংলাতে যে কোনো ধরনের দোয়া করতে পারবেন। এটা ফরজ নফল দুই সালাতের মধ্যেই বৈধ। আমাদের দর্শক আরেকটি প্রশ্ন করেছেন নামাজে মহিলাদের সতর ঢাকা প্রসঙ্গে। উনি বলছেন যারা শাড়ি পরে থাকেন তাদের সতর কি সেহিভাবে ঢাকা হয়? উনি একটা অভিজ্ঞতার কথা বলেছেন, তো এ বিষয়ে কি বলবেন? প্রথম কথা হচ্ছে শাড়ির সাথে সে সম্পৃক্ত নয়। মানে শাড়ি দিয়ে যদি তিনি সতর ঢাকতে পারেন তাহলে মানে তার মানে শাড়ি মানে এই কথা খেয়াল রাখবে যে আমাদের এই প্রশ্ন থেকে কেউ এটা যাতে না বুঝেন যে শাড়ি পরলে তার সালাত হবে না, মানে এই কথা আমরা বলছি না। মূল বিষয় সতর ঢাকা, মূল বিষয়টা হচ্ছে সতর ঢাকা। হ্যাঁ, এখন আপনি যদি শাড়ি মানে বললে আপনার সতর না ঢাকে তাহলে তো আপনার সালাত হবে না। এই জন্য শাড়ি পরলে যদি মানে সতরের কোনো অংশ প্রকাশ পেয়ে যায় তাহলে সালাত হবে না, যে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে আপনি আপনার শাশুড়ির কথা উল্লেখ করেছেন, আপনি তাকে অত্যন্ত নরমভাবে সুন্দরভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন, বা অন্য কোনো আলেম দিয়ে বোঝানোর চেষ্টা করুন। হতে পারে যে অনেক সময় মানে ঘরের লোক যদি বোঝায়, বোঝে না, হ্যাঁ, বোঝার জন্য চেষ্টা করেন না, তিনি মনে করেন যে হয়তো তিনি অতিরিক্ত কথা বলতেছেন। এই জন্য আপনি একজন আলেমকে দিয়ে মানে বোঝানোর জন্য চেষ্টা করুন, মানে অন্য কোনো একজন বা বয়স্ক লোক মানে যার কথা তিনি শুনবেন এই ধরনের লোক দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করুন। কারণ তার সলাৎ যদি না হয় থাকে তাহলে তিনি এই সলাৎ আদায় করে লাভ কী হবে? তাকে যাতে করে এটা ভালো করে বোঝানো যায়। বাকি এখানে মাসআলা হচ্ছে সলাৎ আদায়ের যে সতর রয়েছে এই সতর পরিপূর্ণ ঢাকতে হবে। সেক্ষেত্রে তিনি যদি শাড়ি পরেন, শাড়ির উপর যদি চাদর পরেন বা একটা ওড়না পরেন, তাহলে যদি মানে সতর ঢেকে যায় কোনো অসুবিধা নেই। এর জন্য যে তাকে আলাদা কাপড় নিতে হবে অথবা সলাতের জন্য আলাদা গাউন তৈরি করতে হবে এটা কঠিন করার দরকার নেই, এত কঠিন করার শর্ত নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর থেকে বলছি, মাজহারুল ইসলাম। জি ভাইয়া বলুন। জি, আমার দুটো প্রশ্ন। আমার একটি ছেলে সন্তান 3.5 বছর বয়সে মারা গেছে। অনেক হুজুররা বলে যে সে জান্নাতি এবং হাশরের ময়দানে সে নাকি মা বাবা সহ জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবেন। এটা কতটুকু সত্য? আর 2 নম্বর প্রশ্ন হলো যে কবরের আযাব সম্পর্কে কোরআনের কোনো আয়াত বা হাদিস এরকম কিছু আছে কিনা? কবরের আযাব। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। ওনার একটি ছেলে সন্তান 3.5 বছরে ইন্তেকাল করেছেন। তো অনেকে বলেন তিনি জান্নাতি হবে এবং তিনি মা বাবাকে জান্নাতে নেওয়ার জন্য ফরিয়াদ করবেন, ঠিক আছে? হ্যাঁ, যদি মা বাবা ইমানের সাথে এবং মানে তাদের মৃত্যু যদি যথাযথভাবে হয়, মুসলিম হিসেবে হয়, ইমানদার হিসেবে মৃত্যু হয়, তাহলে এই সন্তান সুপারিশ করতে পারে, সুপারিশ করবে। এই হাদিস সহিহ। কিন্তু শর্ত হচ্ছে ওই মা বাবা ইমানের সাথে তাদের মৃত্যু হতে হবে। এই জন্য আপনারা যদি তার সুপারিশ পেতে চান তাহলে সুপারিশের যোগ্য হতে হবে। সুপারিশের যোগ্যতা হচ্ছে একটাই, সেটা হলো কিয়ামতের দিন 2 ব্যক্তি সুপারিশ পাবে না, একেবারে চিরস্থায়ী সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবে। একদল ব্যক্তি হচ্ছে যারা মুশরিক, শিরকের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছে, তারা সুপারিশের কোনো আশা করতে পারে না, তাদের সুপারিশ নেই। দ্বিতীয় দল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিতাড়িত করে দেবেন। এরা হলো দ্বীনের মধ্যে যারা বেদাত মানে নতুন জিনিস দ্বীনের মধ্যে চালু করে দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করেছে, এরাও মাহরুম, বঞ্চিত হবে। এই কাজগুলো যারা করবে তারা ছাড়া বাকিরা যদি ইমানের সাথে মৃত্যু হয় তাহলে তারা সুপারিশের
সুযোগ পেয়ে যাবে এবং তারা হয়তো সুপারিশ পাবে। সেক্ষেত্রে আপনারাও পিতামাতা হিসেবে সুপারিশ পেতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন কবরের আযাব প্রসঙ্গে, এই সংক্রান্ত পবিত্র কোরআনে কোনো আয়াত আছে, হাদিস আছে? হ্যাঁ, কোরআন কারীমে আয়াত রয়েছে, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা। এটা আলে ফেরাউন সম্পর্কে বলা হচ্ছে, ফেরাউন পরিবার সম্পর্কে বলা হচ্ছে যে সকাল সন্ধ্যা তাদের সামনে আগুন কি করা হচ্ছে, পেশ করা হচ্ছে, দেখানো হচ্ছে, আগুনকে উপস্থাপন করা হচ্ছে। কবরের আযাবের কথা বলা হয়েছে, এই আয়াতের মধ্যে কবরের আযাবের কথা বলা হয়েছে। আর হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে তো মানে 4টি হাদিসের মধ্যে স্পষ্ট করে কবরের আযাবের কথা উল্লেখ করেছে। এছাড়া অসংখ্য হাদিস রয়েছে, বরং হাদিসের বিষয়ে আহলে হাদিসগণ ইজমা নকল করেছেন। সমস্ত আহলে হাদিসের ইজমা দ্বারা প্রমাণিত হয়েছে কবরের আযাব মুতাওয়াতির পর্যায়ের, অস্বীকারী ব্যক্তি কাফের হয়ে যাবে, একেবারে দিন থেকে খারিজ হয়ে যাবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ফাহিম বলছি খিলগাঁও, ঢাকা থেকে। জি জি, আমার দুটি প্রশ্ন, তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে, একটু জোরে প্রশ্ন করবেন আর একটু স্পষ্ট করে জোরে বলবেন। জি, আমার প্রশ্নটি হচ্ছে সাদাকাতুল ফিতর সম্পর্কে। জি, সাদাকাতুল ফিতর কোন অবস্থায় বা কি পরিমাণ সম্পদ থাকলে বা কোন অবস্থায় একজন মানুষের উপর ওয়াজিব হয় সেটা একটু বলবেন দয়া করে। জি। আর আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতারে মানে কোন ধরনের খাবার খেতেন এবং কি পরিমাণে খেতেন? জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, ফিতরা কোন অবস্থায় ওয়াজিব হয়? ফিতরা ওয়াজিব হওয়ার অবস্থা হচ্ছে কোনো ব্যক্তির কাছে যদি তার ঈদের দিন, ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়ার পর এই দিনে তার কাছে যদি তার যেই আর্থিক সচ্ছলতা যা প্রয়োজন আছে, প্রয়োজনের অতিরিক্ত এতটুকু পরিমাণ সম্পদ আছে যেখান থেকে তিনি সাদকাতুল ফিতর আদায় করতে পারবেন, এক্সট্রা পরিমাণ মানে খাদ্যদ্রব্য দিতে পারবেন, মানে এক্সট্রা পরিমাণ চাউল মানে বের করতে পারবেন, এক্সট্রা পরিমাণ হচ্ছে 2.5 কেজি, তাহলেই তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে, তাহলেই তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাবে। কিন্তু তার নিজের প্রয়োজন যেটা আছে আগে সেটা কী করতে হবে, এনশিওর করতে হবে যে আমার প্রয়োজন মানে আছে এটা মানে ঠিক থাকতে হবে। যদি প্রয়োজনের অভাব থেকে যায় তাহলে সেক্ষেত্রে তিনি আর বের করবেন না, তিনি বের করবেন না। এক্ষেত্রে ফকির মিসকিনদের যে কোনো একজনকে তিনি এই সাদকাতুল ফিতর নিজের পক্ষ থেকে আদায় করে দিতে পারবেন, এবং তিনি নিজের পক্ষ থেকে নয় বরং যদি পরিবার হয় তাহলে পরিবারের পক্ষ থেকে তাকে আদায় করতে হবে। যদি সামর্থ্য থাকে আদায় করবেন, সামর্থ্য না থাকলে আদায় করবেন না। আরেকটি প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে কি খেতেন এবং কি পরিমাণ খেতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইফতারের মধ্যে হাদিসের মধ্যে যেটা এসেছে, কান ইফতিরু আলা রুতাবাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুতাবাত বলতে মানে গুটি কয়েক কাঁচা পাকা খেজুর, এটাকে রুতাব বলা হয়, এটাকে আরবিতে রুতাব বলা হয় থাকে। এই কাঁচা পাকা খেজুর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের খাবার ছিল খুবই কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে অনেক বেশি খেতেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য রুটি জাতীয় খাবার খেতেন, এর বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণ করতেন না। কারণ রুতাব যেগুলো খেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সেগুলো অনেক বেশি ছিল না। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের খাবার আমাদের ইফতারে যেই ভোজন আয়োজন এমন ছিল না। এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো ছিল খুবই সামান্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি খেতেন না। জি, আমরা যে বেশি খাচ্ছি এতে কি আমাদের কোনো উপকার হয়? উপকার এতটুকু হচ্ছে যে মানে বিভিন্ন ধরনের রোগ আমাদের বৃদ্ধি পাচ্ছে, এটা কোনো সন্দেহ নেই, এই উপকার হচ্ছে। জি, সুন্নাহর মধ্যে কল্যাণ। জি জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সিলেট জাফলং থেকে বলছি, মোহাম্মদ জালাল উদ্দিন। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনছি বা কাজী ইব্রাহিমের ওয়াজ শুনছি, বড় বড় আলেমের ওয়াজ শুনছি। আমাদের সিলেটে ওই ধরনের আলেম আমরা আনতে গেলে অনেক সমস্যা হয়। আর শুনেছি যে যারা তাবিজ কবজ করে এরা মুশরিক, এদের পিছনে নামাজ পড়লে সালাত আদায় হবে না। জি জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আমাদের এখানে যারা আছে সবাই কিন্তু তাবিজ কবজ করে, কি এদের পিছনে সালাত আদায় করলে কি সালাত হবে? আর কোনো প্রশ্ন আছে?
জি, আরেকটা প্রশ্ন আছে আমার। এই প্রশ্নটা হচ্ছে, এইখানে সবাই পীরের মুরিদ, এখন আমরা তো পীরের মুরিদ না, বলে পীরের মুরিদ না হলে আমরা নাকি হাসরে কিয়ামতের দিন আমরা নবীর শাফাত পাবো না। এটা সঠিকভাবে জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে আপনার এলাকার কিছু কথা বললেন, আমরা ওখানে নাইবা গেলাম। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে যে সমস্ত আলেমরা ইমামরা তাবিজ কবজ করেন তাদের পেছনে সালাত হবে না, এটা কি ঠিক? না, এরা যদি সত্যিকার আসলে এই কাজটি শিরক জেনে বুঝে তারা মানে শিরক হিসেবে করে থাকে, তাহলে তাদের পিছনে সালাত হবে না, কোনো সন্দেহ নেই, তাহলে এই বক্তব্য সঠিক। কিন্তু এরা তো শিরক মনে করে এটাকে, তাদের এক্ষেত্রে বিভ্রাট আছে, বিভ্রান্তি আছে, তাদের এক্ষেত্রে জানার অভাব আছে। এই কারণে তাদের পেছনে সালাত আদায় করা জায়েজ, তাদের পেছনে আপনার সালাত হয়ে যাবে না জানার কারণে। কারণ এদের মানে এই বিষয়ে মানে না জানার মানে অনেক কারণ আছে, তার মধ্যে মানে এই বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। আমরা তো ভিতরে প্রবেশ করার মতো আমাদের কাছে সে সময় নেই, এই জন্য আমরা ঢুকবো না। বাকি মুদ্রা কথা যেটা, সেটা হচ্ছে এই কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইন্নামা রুকা ওয়াত তামাইম ওয়াত তিওয়ালাতা শিরক। রাসূলুল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই তাবিজ তোমার এই কাজগুলো সবগুলি শিরক, কোনো সন্দেহ নেই, এটি শিরকি কাজ। কিন্তু এই লোকগুলোর এই জ্ঞান না থাকার কারণে তাদের পেছনে সালাত আদায় করা আপনার জন্য জায়েজ, আপনার সালাত হয়ে যাবে। তাদের সালাত তাদের কাছে, তাদের দিকে ন্যস্ত করে দেন, আল্লাহ তাআলা তাদের হিসাব নেবেন। বাকি আপনি যদি মানে সালাত আদায় না করেন, তাহলে আপনি কোথায় সালাত আদায় করবেন সেটা তো আপনাকে জানতে হবে, কারণ আপনার তো সালাত আদায় করতে হবে। সুতরাং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সালাতের জন্য আপনার মানে প্রস্তুতি থাকতে হবে। আপনার যদি সালাত আদায় করতে না পারেন, তাহলে তো আপনি তাদের পেছনেই সালাত আদায় করতে হবে। বাকি যদি তারা না বলে শিরক হলেও আমরা করব, তারা শিরক জেনেও যদি করে থাকেন যে আমরা শিরক করব, এরকম কেউ বলবে না, কারণ তারা এটাকে শিরক বলেন না, তাদের এখানে ভুল আছে, এই জন্য তারা এটাকে শিরকই মনে করেন না। তাই এক্ষেত্রে যদি তারা শিরক মনে করে করেন এবং শিরক হিসেবেই করেন, তাহলে তারা মুশরিক, কোনো সন্দেহ নেই, তাদের পেছনে সালাত হবে না। আমরা দুটি চিত্র পেলাম প্রিয় দর্শক, আশা করি আমরা উপলব্ধি করব। আরেকটি প্রশ্ন করেছেন, আপনাদের এলাকায় অনেকে পীরের মুরিদ, আপনারা পীরের মুরিদ হননি, ঠিক মনে করছেন না। এখন অনেকে বলছেন যে পীরের মুরিদ না হলে নাকি নবীর শাফায়াত পাওয়া যাবে না। না, এই বক্তব্য সঠিক নয়, কারণ পীরের মুরিদ হলে তো পীরের শাফায়াতের জন্য মুরিদ হচ্ছেন, নবীর শাফায়াতের জন্য নয়। আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেন, তাহলে আপনি শুধু শাফায়াত পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারী যে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবে না, আর যিনি পীরের সুন্নাহ অনুসারী তিনি শাফায়াত পাবেন, এটা কিভাবে হতে পারে? এটা কোনোদিন মিলছে না, তো কোনোদিন মিলে না। এটা আপনাকে হাইকোর্ট দেখাচ্ছে, মানে যারা এই বক্তব্য দিচ্ছে সেটা হচ্ছে ওই মূর্খ লোকদেরকে হাইকোর্ট দেখানোর মতো, কোনো অর্থ নেই, অনর্থক একটা বক্তব্য দিচ্ছেন। কারণ যদি পীরের মুরিদ শাফায়াতের আশা করতে পারে, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ বাদ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে অন্য ব্যক্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছে, তাহলে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করবেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবেন না, এই বক্তব্য কোত্থেকে দেয়? এটা ধৃষ্টতা ছাড়া আর কিছুই নেই, এর কোনো ভিত্তি নেই। বরং আমাদেরকে কোরআন এবং হাদিস যেটা নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে আমরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের উত্তম অনুসরণের পথ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সেটা কোনো ব্যক্তি যদি অনুসরণ করে, তিনি পৃথিবীর কোনো মানুষের মুরিদ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হলো যে অজুর বিষয়ে, আমরা যারা বাসায় থাকি আমাদের কোনো আলাদা অজুখানা থাকে না, তো আমরা সাধারণত বাথরুমে যেখানে টয়লেট আছে সেখানেই সাধারণত আমরা বেসিনে বা ইসে বসে অজু করে থাকি। সেখানে আমাদের অজুটা হবে কিনা এবং দাঁড়িয়ে অজু করা জায়েজ কিনা, দাঁড়িয়ে অজু করা যাবে কিনা, আর বাথরুমে অজু হবে কিনা, এই হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার যে আমরা যারা
ডাক বিভাগে যারা আমরা সঞ্চয়পত্র রাখি, মানে সঞ্চয় করি যারা আর কি, এটাকে বলা হয় যে মেয়াদি সঞ্চয়, যেটা 5 বছর মেয়াদি। তো এই টাকাটা যদি আমার মেয়াদ কি হয়ে যায়, উত্তীর্ণ হয়, আবার যদি সেটাকে আমি আবার যদি রাখি পরবর্তী 5 বছরের জন্য, তাইলে সেইটার জাকাত হবে কিনা? ধন্যবাদ। একবার রাখলাম টাকা, সেটা আমার মেয়াদ পূরণ হয়ে গেল, তারপরে ওটা উঠিয়ে আবার আমি নতুন করে আবার রাখলাম 5 বছরের জন্য, সেই ক্ষেত্রে আমার জাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন অজু প্রসঙ্গে, আপনি বলছেন যে এখন আমরা বাথরুমে অজু করে থাকি, আপনি বর্ণনা দিয়েছেন, বাথরুমে অজু হবে কিনা আর দাঁড়িয়ে অজু হবে কিনা? ধন্যবাদ। বাথরুমে অজু হবে। এটা বাথরুম বলতে আপনি এটা ওই টয়লেট নয়, যে টয়লেট আগেকার যুগে নোংরা, এটাকে কি ময়লা এবং নাজাসাত নাপাকি ভরপুর ছিল, যেখানে মানে আশঙ্কা ছিল যে নাপাকির কারণে গায়ের মধ্যে কোনো নাপাকি লেগে যেতে পারে। এখন তো সেই টয়লেট নয়, এখন ওয়াশরুম, এবং এটা একটা রুম, টয়লেট কিন্তু এখানে ওয়াটার কোর্স হয়। হ্যাঁ, এখানে ওয়াটার কোর্স হয়, এখানে বিভিন্ন ধরনের বিনোদন, তারপরে এটাকে কি বলা হয় থাকে যে প্রসাধনী, মানে মানুষ গ্রহণ করে থাকে, উজু করে থাকে, গোসল করে থাকে, এটা একসাথে সব কিছু এর মধ্যে। সুতরাং এখানে উজু হবে, এর সাথে উজু দাঁড়িয়ে করলেও উজু হয়ে যাবে। জুমহুর উলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন, যদিও উজুর সুন্নাহ হচ্ছে যেটা সেটা বসে উজু করা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামদের আমল দ্বারা যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে উজু করে বসে উজু করার বিষয়টি। কিন্তু যদি আপনার বসার ব্যবস্থা সেখানে না থাকে, বসার ব্যবস্থা না থাকে, তাহলে আপনি যদি দাঁড়িয়ে উজু করেন আপনার উজু হয়ে যাবে। এটাই জুমহুর উলামায়ে কেরামের ফতোয়া। যেহেতু উজুর উদ্দেশ্য হচ্ছে উজুর রোকনগুলো আদায় করা, উজুর উদ্দেশ্য করে দাঁড়ানো আর বসানো নয়। যদি সম্ভব হয় আপনি বসে উজু করতে পারেন, কিন্তু দাঁড়িয়ে করলেও আপনার উজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাই আরেকটি প্রশ্ন জাকাত প্রসঙ্গে, যে সঞ্চয়পত্র ডাক বিভাগে 5 বছর মেয়াদি, মেয়াদ 5 বছর পূর্ণ হলো, আবার 5 বছরের জন্য রাখলেন, তার উপর কি জাকাত হবে? 5 বছর পূর্ণ হওয়ার পর যে টাকাটি তিনি রিসিভ করলেন সেই টাকার সাথে সাথে জাকাত দিতে হবে, সাথে সাথে জাকাত দিতে হবে, পুরো টাকার সাথে জাকাত দিতে হবে। জাকাত আদায় না করে যদি আপনি রাখেন, তাহলে আপনি প্রথমেই জাকাত কি করলেন, জাকাত আদায় করলেন না, প্রথমেই আপনার সেখানে হারাম হয়ে গেল। মানে অবশ্যই জাকাত দিয়ে তারপর আপনাকে সেটা কি করতে হবে, দ্বিতীয়বার মেয়াদে দিতে হবে। যদি আপনি এভাবে দ্বিতীয় মেয়াদে দিয়ে থাকেন, তাহলে আপনার কাছে বকেয়া জাকাত রয়ে গেছে, সেই জাকাত আপনি আবার দ্বিতীয়বার যখন এটাকে রিসিভ করবেন, একসাথে আপনি বকেয়া জাকাত আদায় করে দিতে হবে হিসাব করছে। অন্যথায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করেছেন, জাকাত আদায় করেননি, এবং অনেক বড় ধরনের অপরাধী হবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, এই যে আমার প্রশ্ন, আমি কুলিয়ারচর, কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে আতাউর রহমান বলছি। জি ভাইয়া বলুন। মসজিদে কুবা কোথায় অবস্থিত? মসজিদে কুফা আকিকা করা বাধ্যতামূলক কিনা, এই দুইটি প্রশ্ন। এক মিনিট ভাইয়া, মসজিদে কুবা কোথায়? আচ্ছা, আরেকটি প্রশ্ন কি করলেন? ছেলে মেয়েদের জন্য আকিকা করা, বাবার জন্য, বাবা ছেলে মেয়েদের জন্য আকিকা করা বাধ্যতামূলক কিনা? ধন্যবাদ আপনাকে। মসজিদে কুবা কোথায় অবস্থিত? মসজিদে কুবা হচ্ছে মদিনা ঢুকার পথে, মক্কা থেকে মদিনা ঢুকার পথে, মদিনা থেকে 2 মাইল, বর্তমানে 3.7 বা 8 কিলোমিটার হয় মদিনা থেকে দক্ষিণ দিকে। এটা হচ্ছে মসজিদে কুবা, একে বরাবর মসজিদে নবী থেকে দক্ষিণ দিকে হয় মসজিদে কুবা। এই মসজিদ সেখানে অবস্থিত। কুবা এই এলাকাটা ছিল বনি আমর ইবনে আউফ ইবনে সালিম, মানে আমর ইবনে আউফ ইবনে সালিম যে গোত্র ছিল এই গোত্রের, এই জন্য এটাকে বনি আমর ইবনে সালিম ইবনে আউফের এই গোত্র হিসেবে আখ্যায়িত করা হতো। এখানে একটি কূপও ছিল, সেই কূপটাকে বলা হতো কুবা। এই আলোকে এটি পরবর্তীতে পরিচিতি লাভ করেছে। এই মসজিদটি একেবারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী কুলসুম ইবনে হাদরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা বাগান ছিল। এই বাগানের সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় প্রবেশ করার আগে এখানে অবতরণ করেছিলেন। এখানে রাসূলুল্লাহ কিছুদিন হোল্ড করেছিলেন, রাসূলুল্লাহ কিছুদিন ছিলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়েছেন। মানে রাসূলুল্লাহ একটু প্রথমেই যেহেতু ক্লান্ত হয়ে গিয়েছেন, হিজরত করে সে ক্লান্ত হয়ে গিয়েছেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই প্রথমে অপেক্ষা করলেন, এবং মদিনার মানে বাস্তব অবস্থাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যবেক্ষণে নিয়ে আসার জন্য, যাতে করে মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাবেন সে বিষয়টি কনফার্ম করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিছুদিন ছিলেন। 4 দিন ছিলেন কেউ বলেছেন যে আরও কয়েকদিন বেশি ছিলেন। যাই হোক, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে 4 দিন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে
তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন। জি, আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, সন্তানের আকিকা দেওয়া কি বাবার জন্য বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক নয়। আলেমদের মধ্যে দুইটি অভিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর একদল উলামায়ে কেরাম ওয়াজিবও বলেছেন। দুইটি কথাই শক্তিশালী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার মধ্যে অব্লিগেশনের একটা পাওয়া যায়, এটা আভাস পাওয়া যায়, বাধ্যতার একটা আভাস পাওয়া যায়। কিন্তু জুমহুর আহলে হাদিসগণ, জুমহুর উলামায়ে কেরামগণ এটাকে ওয়াজিব বলে নাই, সুন্নাতে মুআক্কাদা বলেছেন। একদল উলামায়ে কেরাম ওয়াজিবও বলেছেন। সুতরাং সেক্ষেত্রে যদি আপনার সামর্থ্য থাকে আপনি দেবেন না কেন? সামর্থ্য থাকলে দেওয়াটাই সুন্নাতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বলেছেন সেখানে বলছেন কুল্লু গুলামিন মারহুনুন বিআকিকাতিহি, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে সে আবদ্ধ হয়ে থাকে, ঝুলন্ত হয়ে থাকে, নিরাপত্তার জন্য, নিরাপত্তার জন্য ঝুলন্ত হয়ে থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা আবশ্যকতার বিষয়টি স্পষ্ট বোঝা যায়। এই জন্য যারা ওয়াজিব বলেছেন তাদের বক্তব্যটা এখানে অনেক বেশি ওয়েটফুল, শক্তিশালী বোঝা যাচ্ছে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বদরুদ্দোজা সিলেট থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমরা মাশাআল্লাহ আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গার মতো সিলেটেও আরবি বাংলায় জুম্মার খুতবা হয়। তো সেখানে সিলেট টাউনের একদম মধ্যম স্থানে কুমারপাড়া আত্মাফা মসজিদে প্রতি জুমা আরবি এবং বাংলায় খুতবা দেওয়া হয়। তো আমার একটা পর্যবেক্ষণ, আমার প্রশ্ন যে বাংলায় যেহেতু খুতবার বিষয়টা, এখানে যেহেতু বাংলায় বলা হচ্ছে, তো বাংলায় বেশি করে বলার একটা প্রবণতা এসে যায়, যেহেতু বক্তব্য দেওয়ার সুযোগ থাকে। তো সেখানে আমার পর্যবেক্ষণ হচ্ছে এই মসজিদে যখন খুতবা দেয়া হয় তখন খুতবাতে একটা স্ক্রিপ্ট থাকবে, আমি যেটা বুঝি। তো সেখানে একটা বক্তব্য রিপিটেশন করতে করতে দেখা যায় যে প্রায় 1 ঘন্টা লেগে যায় খুতবায়। তো 1 ঘন্টা বসে বসে একজন মুসল্লি যখন জুম্মার নামাজ পড়তে গেছেন তখন স্বাভাবিকভাবে অনেকের কিন্তু তন্দ্রা এসে যায়, ঘুম এসে যায়। অনেকেই জানে না যে ঘুম এসে গেলে তার ওযু নষ্ট হয়ে যাবে। অনেকের কিন্তু গ্যাসের সমস্যা থাকে, এরকম থাকে। তো ঘন্টাব্যাপী এই খুতবা কতটুকু সুন্নাহ মোতাবেক হবে, এটা আমার প্রশ্ন। আর সাইফুল্লাহ ভাইয়ের কাছে আমার একটা কি বলবো, এটা প্রায় 1.5 মাস আগে উনি এসেছিলেন। উনি যখন আত্মাকা মসজিদে প্রথম জুমার নামাজ খুতবা করেন তখন উনি খুতবা শুরুতে বলেছিলেন যে লম্বা খুতবা সুন্নাহ মোতাবেক না, উনি বলেছিলেন। ওনার কাছ থেকে আমি শিখেছিলাম। তো মাস 3 আগে উনি এসে যখন জুমার খুতবা দিলেন সেখানে কিন্তু একদম কাটায় 1 ঘন্টা উনি খুতবা দিচ্ছেন। তো এখন আমার আমি কনফিউজ, একজন সাধারণ একজন মুসল্লি হিসেবে এ ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি। আমি শুধু না, আমার বন্ধু বান্ধব যারা অনেকেই আছে যান, কিন্তু এটা তারা একটু আলাপ করেন। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্য, মন্তব্য, প্রশ্ন আমরা পেয়েছি। মূল বিষয়টা হলো কি, দীর্ঘ খুতবা জুমায় দেওয়া কি সঙ্গত? অনেকে তন্দ্র যায়, অনেকে গ্যাসের সমস্যা আছে, ওজন নষ্ট হয়, এটা ওনার মূল প্রশ্ন। ধন্যবাদ এই ভাইকে। আপনি যে পর্যবেক্ষণ দিয়েছেন, আপনার অবজারভেশনটা সহি। কোনো ধরনের এখানে লুকায়িত করার কিছুই নেই। আপনি যে সুন্নাহর কথা বলেছেন সেটাও সহি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা বলেছেন, এটা যদি সাইফুল্লাহ করে সেটাও ভুল, বা অন্য কেউ করলে সেটা ভুল। খুবই স্পষ্ট কথা। বাকি একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে লম্বার যে লেংথের, এটা আপেক্ষিক বিষয়। লেংথটা আসলে কতটুকু হচ্ছে, এটা আপেক্ষিক একটা বিষয়। কারণ দেখা গেছে যে হয়তো কোনো একজন আলেম 1 মাস বা 2 মাসে একটা খুতবার জন্য আসছেন, অনেক দূর থেকে তাকে আনা হয়েছে, তিনি একটা মেসেজ দিতে চাচ্ছেন। এখন যদি এই মেসেজটা তিনি পরিপূর্ণরূপে না দিতে, তিনি যদি পরিপূর্ণরূপে না দিতে পারেন, তিনি তার মেসেজটা যদি পরিপূর্ণরূপে না দিতে পারেন, কারণ আমার নিজের ব্যক্তিগত দুর্বলতা হচ্ছে আমি ওই পর্যায়ে জ্ঞানী নই যে 20 মিনিটের মধ্যে আমি 2 দিনের কথা বলে দিতে পারবো,
মানে এই ধরনের লোক অনেক অন্যরাও থাকতে পারে। মানে সেক্ষেত্রে হয়তো মানে আমাদের মতো যারা সাধারণ জ্ঞানী আছি, মানে যারা সাধারণ কিছু পড়ালেখা করি আর কি, আমরা এত সংক্ষেপে অনেক কথা বলতে পারি না, সোজা কথা, স্পষ্ট বক্তব্য। সেক্ষেত্রে হয়তো মানে হতে পারে যে কোথাও একটু সময় কিছু বেশি লেগে যেতে পারে। এটাকে অনেক বেশি কঠিনভাবে না নিয়ে, কারণ আপনি জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ঠিকই আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যাদেরকে বলতেন, মানে ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20-30 মিনিটের মধ্যে যে কথাটুকু বলতেন আরবিতে, সেটাকে যদি অনুবাদ করা হয় তাহলে 1 ঘন্টা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাগুলো 20 থেকে 25 মিনিট ছিল। আপনার এই বক্তব্য সঠিক, আমি আপনাকে 100% সাপোর্ট করছি, কোনো সন্দেহ নেই। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 20-30 মিনিটের ওই বক্তব্যটাকে যদি আমি বাংলাতে করে দিই, বাংলাতে করতে অন্তপক্ষে 1 ঘন্টা মানে 1.25 ঘন্টা সময় লাগবে। সেক্ষেত্রে হতে পারে যে, তবে আমি এটা মানে খতিবদেরকে অনুরোধ করব, আমি নিজেকেও এই কথা আমরা মানে পরামর্শ দিতে চাই, নসিহত করতে চাই, সেটা হচ্ছে মানে অযাচিত প্রাসঙ্গিক কথা সেখান থেকে কেটে ফেলা যথাসম্ভব। মানে অপ্রাসঙ্গিক মানে আশেপাশের কথাগুলো যেগুলো আসে অনেক সময় এসে যায়, বক্তাদের একটা স্টাইল হয়ে গিয়েছে। আর আপনি যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, মানে এটা যেহেতু মানে বাংলায় এসে যাওয়ার কারণে এই ক্ষেত্রে এই ধরনের একটা, আপনি যেই কথাগুলো বলেছেন সবগুলো ঠিকই বলেছেন, এগুলো এই কারণেই এসে গিয়েছে। সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই, এটাকে যথাসম্ভব যতটুকু ছোট করা যায় ততটুকুই উত্তম এবং সুন্নাহসম্মত। এই ব্যাপারে দ্বিমত করার সামান্য সুযোগ নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমার কয়েকটা প্রশ্ন ছিল। আপনি দুটি কাজ করুন। প্রথম কাজটি হলো টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দিন, তারপরে ধীরে স্পষ্ট করে প্রশ্নটি করুন, কারণ প্রশ্ন স্পষ্ট না হলে আমাদের জবাব দিতে খুব অসুবিধা হয়। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করুন। হ্যাঁ, আমার কাছে একটা প্রশ্ন হলো যে আমরা যে রুকু দিয়ে দাঁড়িয়ে যে আমরা এখনো বুঝতে পারছি না, আপনাকে টেলিভিশনের ভলিউমটা কমিয়েছেন? হ্যাঁ, একটু ধীরে বলুন, কোনো যান্ত্রিক কারণবশত আমরা আপনাকে রুকুতে দিয়ে যে দাঁড়িয়ে দোয়া করতে হয় হামদান কাসিরান, এগুলো কি মেয়েরা পড়তে পারবে? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা আছে যে নামাজে যে আমরা আয়াতুল কুরসি পড়ি। হ্যাঁ, আমার প্রশ্ন আছে। যে নামাজে আয়াতুল কুরসি, হ্যাঁ, সেটা কি মাথায় হাত দিয়ে পড়াটা কি ভালো নাকি হাত না দিয়ে করতে হবে? হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, রুকুতে দোয়া হামদান কাসিরান, এটা কি মেয়েরাও করতে পারবে? হ্যাঁ, মেয়েরা পড়তে পারবেন। মেয়েদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়ে গেছেন, আর নিসাউ শাকাইকুর রিজাল, আহকামের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে নারীরা পুরুষদের সমান সমান, একেবারে 100% সমান করে দিয়ে গেছেন। সহিহ হাদিস ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন। সুতরাং মেয়েরা সমস্ত ইবাদতের ক্ষেত্রে পুরুষদের জন্য যেটি বৈধ, মেয়েরা সেটা করতে পারবেন। যেখানে শুধুমাত্র মেয়েদের আলাদা বিধান রয়েছে, যেমন মেয়েরা আওয়াজ জোরে করতে পারবে না, মেয়েরা পর্দা করতে হবে, যেখানে যেই বিষয়গুলো আলাদাভাবে বর্ণনা করা হয়েছে সেগুলো ছাড়া আর সব ক্ষেত্রেই পুরুষরা যা করবে মেয়েরাও সালাতের মধ্যে তাই করতে পারবে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, নামাজে যখন আয়াতুল কুরসি পড়বেন তখন কি মাথায় হাত দিয়ে পড়তে হবে? না, মাথায় হাত দিবেন না। আয়াতুল কুরসি পড়ার জন্য মাথায় হাত দেওয়া শর্ত নয়, এবং আয়াতুল কুরসি শুধু এমনি পড়বেন। মাথায় হাত দিয়ে পড়ার, স্বাভাবিকভাবে মাথায় হাত দিয়ে পড়ার কোনো বক্তব্য হাদিস দ্বারা বা কোনো ধরনের আমল সাব্যস্ত হয়নি, সহি কোনো রেওয়ায়াত সাব্যস্ত হয়নি এর জন্য। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চিরং থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি ইসলামে একটা রুকাইয়া শব্দটার অর্থটা কি, এটার ব্যাপারে আমি একটু জানতে চাচ্ছি। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেউ যদি অসুস্থ থাকে তাহলে কোরআন শরীফের ওই যে চিকন এক পারা যেগুলো আছে সেগুলো নিয়ে শুয়ে শুয়ে পড়া যাবে কিনা? কেউ অসুস্থ থাকলে
চিকন যে একপাতা কোরআন শরীফগুলি আছে ওগুলিকে অসুস্থ থাকলে শুয়ে শুয়ে পড়া যাবে কিনা? মূল প্রশ্ন শুয়ে শুয়ে কোরআন পড়া, তাই না? অসুস্থ? জি জি। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে উনি রুকাইয়া এই শব্দের অর্থ জানতে চাচ্ছেন। রুকাইয়া এটা হচ্ছে এখানে দুটি জিনিস আছে। একটা হচ্ছে রুকাইয়া বলতে মানে উন্নত বোঝানোর জন্য, মানে উপরে বোঝানোর জন্য, ভালো বোঝানোর জন্য এই শব্দটি আরবি ভাষায় ব্যবহার হয়ে থাকে। রাকি থেকে, তা রাকি হচ্ছে উন্নতি, মানে কোনো জিনিস উন্নত মানের, উন্নতম বোঝানোর জন্য রুকাইয়া শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা নামের অর্থ করি না, কিন্তু আজকে আপনি অন্যভাবে ঢুকেছেন নামের অর্থ নেওয়ার জন্য আমাদের কাছ থেকে। হ্যাঁ, আর আপনি যদি মানে রুকিয়া শব্দ ব্যবহার করেন, রুকিয়া অর্থ হচ্ছে ঝাড়ফুঁক করা। অনেকে দেখা যায় যে মানে শব্দের উচ্চারণ না জানার কারণে ভুল করে থাকেন। রুকাইয়া আর রকি শব্দ থেকে, রকি হচ্ছে উন্নত হওয়া, ও মানে ভালো হওয়া, আর আর হচ্ছে রুকিয়া, রুকিয়া হচ্ছে রাকিউন থেকে, রাকিউন থেকে রুকিয়া, রুকিয়া হচ্ছে ঝাড়ফুঁক করা। সুতরাং আমার মনে হচ্ছে আপনি দুটি শব্দই বুঝতে পেরেছেন, তাহলে আপনি পার্থক্য করতে সহজ হবে। আরেকটি প্রশ্ন করেছেন, কেউ অসুস্থ হলে শুয়ে শুয়ে যে একবারে করে কোরআন শরীফের বিষয়গুলো আছে সেটা পড়তে পারবেন? হ্যাঁ, আপনি কোরআনে কারীম শুয়ে শুয়ে তেলাওয়াত করতে পারবেন না কেন? শুয়ে শুয়ে যেখানে সালাত আদায় করা অসুস্থ ব্যক্তির জন্য বৈধ, অসুস্থ ব্যক্তির জন্য শুয়ে শুয়ে সালাত আদায় করা বৈধ, সুতরাং কেন তিনি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবেন না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আদব হচ্ছে কোরআনে কারীম মর্যাদার সাথে সুন্দর করে বসে তেলাওয়াত করা। বাকি যদি কোনো ব্যক্তি অসুস্থ হন, কোনো কারণে শারীরিক অক্ষমতা থাকে, কোনো প্রয়োজন দেখা দেয়, তিনি শুয়ে শুয়ে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিকরির নামাজে দোয়া কুনুতের পরিবর্তে আর কিছু কি পড়া যায়? আর কোনো প্রশ্ন? আর প্রশ্ন আছে? না, ধন্যবাদ আপনাকে, প্রশ্নটা পেয়েছেন। জি, বিতিরের সালাতের মধ্যে দোয়া কুনুতের পরিবর্তে অন্য কোনো দোয়া পড়তে পারবেন? না, আর কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, অন্য কোনো দোয়া আপনি পড়তে পারবেন, জায়েজ। সেক্ষেত্রে দোয়া কুনুত আপনি চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়ার জন্য। দোয়া কুনুতের পরিবর্তে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা পড়তে পারেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, এই দোয়াগুলো আপনি পড়তে পারবেন। আর এছাড়াও যদি আপনি দোয়া কুনুত না জানেন, আপনি আল্লাহ তাআলা প্রশংসা করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপর এই সূরাটাও পড়তে পারবেন দোয়া কুনুতের পরিবর্তে। যদি সূরা ফাতিহা জানা থাকে সেটাও আপনি পড়তে পারবেন। এগুলো পড়তে পারবেন বিতিরের সালাতের মধ্যে, অন্য যে কোনো দোয়া পড়তে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? কামাল পাশা, মোহাম্মদ কামাল পাশা, ঢাকা থেকে। জি ভাইয়া, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রথম প্রশ্ন জানতে চাচ্ছি যে তাহাজ্জুদের নামাজ যদি আমি পড়ি, সেটা কি আমাকে ঘুম থেকে জেগে উঠে পড়তে হবে, নাকি আমি মানে ঘুমাইলাম না, আমি সরাসরি তারপরে একটা পর্যায়ে তাহাজ্জুদ শুরু করলাম, সেটা কি হবে, নাকি আমার ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তে হবে? এক নাম্বার। জি, এটা। আরেকটা হচ্ছে যে আমি জুমার নামাজ মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি মসজিদে যাওয়ার পরে জুমার নামাজ যে পুরো সহিহ হাদিস তবে আমাকে একটু বলবেন এটা প্লিজ। জুমার নামাজ আপনি জুমাবারের নামাজ, হ্যাঁ, আমি মসজিদে যাওয়ার থেকে শেষ পর্যন্ত কিভাবে সহিভাবে পড়বো সেটা একটু প্লিজ বলবেন। ধন্যবাদ আপনাকে। জি জি, আচ্ছা, একটা প্লিজ। আমরা দুটি প্রশ্ন বেশি নিতে পারছি না, আর তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে। প্রথম প্রশ্ন ওনার তাহাজ্জুদ নামাজ প্রসঙ্গে, এটা কি ঘুম থেকে উঠে পড়তে হবে, আমি সারা রাত জেগে থাকতাম তখন পড়লে হবে? তাহাজ্জুদ অথচ ঘুম থেকে জাগা, যদি তাহাজ্জুদের নামাজ হয় তাহলে ঘুম থেকে, নচেত তাহাজ্জুদ নয় এটা, নচেত হচ্ছে কিয়ামুল লাইল, রাতের নামাজ, এটা রাতের নামাজ হবে। তাহাজ্জুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঘুম থেকে জাগা, সুতরাং তাহাজ্জুদ হবে না, এটাকে তাহাজ্জুদ আর নাম দিতে পারবেন না, কারণ আপনি ঘুম থেকেই জাগেন নাই, তাহলে আপনি এটাকে তাহাজ্জুদ নাম দিবেন কোত্থেকে? এটা তাহাজ্জুদ নয়। এই জন্য ঘুম থেকে জেগে যে সালাত আদায় করা হয় নাম হচ্ছে তাহাজ্জুদ, আর ঘুম থেকে না জেগে যদি আপনি আদায় করে থাকেন সেটা সালাতুল লাইল অথবা কিয়ামুল লাইল, রাতের নামাজ। জি, আপনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন ভাই, একটু বিবেচনা করুন তো। জুমার নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা, এই যে এতটা সময়, এটা কি আমাদের এই প্রশ্নোত্তরের এই অনুষ্ঠানে সেই সময় আমাদের আছে? এখন তো একবার শেষ পর্যায়ে, আপনি যদি সুনির্দিষ্ট কোনো বিষয় বলতেন তাহলে ভালো হতো। এই বিষয়ে কি ওনার
বই পড়ে জেনে নেওয়া ভালো না? হ্যাঁ, উনি বই পড়ে নেবেন। জুমার সালাতের উপর অনেকগুলো গুরুত্বপূর্ণ বই আছে, সেগুলো দেখে নিলে আপনি বিস্তারিত জেনে নেবেন। কারণ এটা এই প্রোগ্রামের নয়, এই ধরনের প্রোগ্রামে একদিন বা 2 দিন আলোচনা করার বিষয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি 2টা কোশ্চেন করার জন্য কল দিয়েছি। একটা হচ্ছে যে সাদাকা যে আমরা জমাচ্ছি, মানে আমি তো সবসময় দিতে পারি না, আল্লাহর নামে সাদাকা জমাচ্ছি, সেটা কি আমি কি বলতে? সাদাকা? সাদাকা, হ্যাঁ, মানে ধরেন আমি কখনো 100 টাকা, কখনো 200 টাকা এরকম করে জমাচ্ছি সাদাকা, আল্লাহর নামে সাদাকা। আপনি জমা করছেন? জি জি জি, তারপরে? তো এটা কি একজন মহিলা তার মেয়েকে বিয়ে দিবে, আমি কি এটা তাকে দিতে পারবো? দরিদ্র মহিলাকে? জি জি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? জি জি, বলুন। কিছু মনে করবেন না, আপনারা তো হুজুর বললেন যে জুম্মাতুল বিদা কোনো নামই নাই, কিন্তু আপনার হেডিং এ কিন্তু দেখেন, এনটিভির হেডিং এ লিখছে যে কালকার জুম্মাতুল বিদা, বিশ্বের জন্য কি দোয়া করা হবে। এই যে হেডিং গুলির কারণে আমরা কিন্তু জিনিসটাকে আমলে নিয়ে যাই যে জুম্মাতুল বিদা একটা আছে, তাই না? জি জি জি। যে এই জিনিসটা তো মানে আপনারা এখানে প্রোগ্রাম করছেন, এত সুন্দর করে বলছেন, তো এনটিভি কেন এরকম? ধন্যবাদ আপনাকে, আপনি খুব সামাজিক প্রশ্ন করে বসেছেন। সম্মানিত দর্শক, আপনি বলছেন যে আপনি 100-200 করে সাদাকার টাকা জমা করছেন, তারপর একজন দরিদ্র মহিলাকে দিচ্ছেন, এই প্রক্রিয়া ঠিক আছে কিনা? মানে তিনি দরিদ্র মহিলাকে সাদকা করতে তো কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। কোন জিনিসটাকে তিনি মানে যে জমা করে, মানে কিছু কিছু টাকা জমা করে একসাথে করে কোনো দরিদ্র মহিলাকে দিচ্ছেন, ওনার এই পদ্ধতিটা ঠিক আছে কিনা? কোন পদ্ধতির মধ্যে কোনো ধরনের ভুল দেখি না আমি। এই পদ্ধতির মধ্যে কোথাও ভুল নেই। কারণ আপনি যদি সদকা করতে না পারেন, আপনি টাকা নিজের কাছে রাখলেন, পরবর্তী সদকা করলেন, যাই যাচ্ছে, সেটা মানে দরিদ্রদেরকে দিলেই হয়ে যাবে, আদায় হয়ে যাবে সদকাটি। আবার দ্বিতীয় প্রশ্নটি, এটা আসলে অনেক ব্যাপক আলোচনার দাবি রাখে। আপনি বলছেন যে জুমাতুল বিদা প্রসঙ্গে আমাদের যে প্রচার মাধ্যম আছে, সেটা প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, সেখানে বেশ ব্যাপক প্রচার হয়। এই হেডিংয়ের কারণে, প্রচারণের কারণে যারা সাধারণ জনগণ, তারা তো এটাকে বিশ্বাস করে আমল করতে শুরু করে দেন। এটা আপনার ক্ষেত্রে একটি সমস্যা। আর আপনি আমাদের টেলিভিশনের কথা বলেছেন, আমাদের এই টেলিভিশন সমাজের টেলিভিশন, তো সমাজে যেটা প্রচলিত আছে সেটাই করছে। তো আমাদের তো এখন বোধহয় সঠিক বিষয়টি জেনে আমল করাই দরকার। অন্য কোনো প্রশ্ন করার কি দরকার আছে? আর না, কোনো প্রশ্নের প্রয়োজন। এটা গড্ডালিকা প্রবাহ, এটা জানা কোথায়, দেখে দেখে গড্ডালিকা প্রবাহ, এগুলো যেভাবে চলছে। জি, এটাকে প্রচলিত দিন বলা হয়ে থাকে। অনেকে না জানা করে এটাকে খুব মানে মর্তবার, খুব সওয়াবের কাজ মনে করে। এটা দিনের মূল থিমের সাথে সম্পৃক্ত না, এটা প্রচলিত দিন। জি জি। তো আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আপনি লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি প্রশ্ন করব। জি, হ্যালো। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আমি প্রশ্ন করতে যাচ্ছি, তারাবি নামাজ যে হুজুরের নামাজ আদায় করে, এর সর্বনিম্ন বয়স কত? আপনাকে শুনতে পাইনি ভাইয়া, আপনি একটু ধীরে স্পষ্ট করে প্রশ্নটি রিপিট করবেন? হ্যাঁ হ্যাঁ, মানে তারাবি নামাজ যে পড়ে, তারাবি নামাজের সময় যে নামাজ পড়ায়, এর যে সর্বনিম্ন বয়স কত? তারাবি নামাজ যারা পড়বে, না না, মানে বয়স কত হতে হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হুজুরের বয়স কত, সর্বনিম্ন বয়স কত? হুজুরের সর্বনিম্ন। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, জি, বুঝতে পেরেছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। আপনার প্রশ্ন হলো, দেখেছেন কোথাও খুব ছোট হাফিজরাও তারাবি পড়িয়ে থাকেন, ওনার প্রশ্ন হলো যারা তারাবি পড়াচ্ছেন তাদের সর্বনিম্ন বয়স কি নির্দিষ্ট আছে? কত বয়স হতে হবে সর্বনিম্ন? সর্বনিম্ন বয়স হচ্ছে 6 বছর। 6 বছর পড়লে তিনি যদি কোরআনে কারীম মুখস্থ থাকে, দিতে পড়াতে পারবেন। জি, পড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই মর্মে হাদিস রয়েছে, সরাসরি হাদিস রয়েছে সহিহ বুখারীর মধ্যে। জি, আমাদের হাতে সময় খুবই কম, প্রিয় দর্শক, তাই আমরা প্রশ্ন নিতে পারছি না। তবে আমাদের আজকের যে প্রাসঙ্গিক আলোচনার বিষয়, সেই বিষয়ে আমরা 2-1 মিনিট কিছু বলতে পারি।
ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ দুটি কথা বলবো। একটা কথা হচ্ছে সাহাবায়ে কেরামগণ ইবাদতের ক্ষেত্রে তাদের আগ্রহটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অতিরিক্ত আগ্রহের বিষয়টাকে রাসূলুল্লাহ উদ্বুদ্ধ করতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে একটা পন্থা মানে মূলনীতি বলে দিয়েছেন, সেটা হচ্ছে আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা আদওয়ামুহা, যেটা কন্টিনিউয়াসলি হবে, নিয়মিত হবে, অব্যাহতভাবে হবে। ওয়া ইন কাল, যদিও সেটা কম হয়। খেয়াল রাখতে হবে যে মানে একদিন 100 রাকাত মানে সালাত আদায় করলেন, লাইলাতুল কদর মনে করে মানে রমাদান মাসের শেষ দশকের বেজর রাতগুলোতে 100 রাকাত করে পড়লেন, কিন্তু আর সারা বছরে 1 রাকাতও পড়লেন না, নফল নামাজ। এটা কিন্তু ইবাদতের মধ্যে ভারসাম্যহীনতা, ইবাদতের মধ্যে মধ্যম পন্থা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে ওয়া ইন কাল, কম হলেও সেটা যেন নিয়মিত হয়, এটা খেয়াল রাখতে হবে। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন যে ঘরের দুই যে খুঁটি আছে, দুই খুঁটির মধ্যে রশি লাগানো। তখন রাসূলুল্লাহ দেখলেন এই রশি কিসের? বলে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে নামাজ আদায় করে থাকেন, যখন রাত্রে নামাজের কারণে ঘুম এসে যায় মানে তখন তিনি রশির সাথে নিজেকে ঝুলিয়ে রাখেন, তারপরে তিনি সালাত রাতের কিয়াম করে থাকেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে সে যেন মানে নিজে যতক্ষণ পর্যন্ত প্রাণবন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে, বিরক্তি এসে গেলে সালাত আদায় করবে না, কারণ এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভারসাম্য থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় দর্শক আমরা জানলাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের একটি প্রশ্ন, নানা দিক থেকে এটা গুরুত্বপূর্ণ হতে পারে, যদি আমরা সে গভীরে যাই। প্রশ্ন করেছেন এক প্রিয় দর্শক, তারাবি নামাজ যারা পড়ান হাফেজ তাদের সর্বনিম্ন বয়স কত হতে পারে? প্রশ্নটির তাৎপর্য আছে। আমরা শায়েখ থেকে জানলাম 6 বছর বয়সে যদি কেউ হাফেজ হন তিনি তারাবি পড়াতে পারবেন। ভাবা যায় 6 বছরের একটি শিশু কোরআনে হাফেজ, সেখানে আমাদের অবস্থা কোথায়? আমরা অনেক বয়স, অনেক কিছু লেখাপড়া করেছি জীবনের শেষ প্রান্তে, আমরা হয়তো অনেকে শুদ্ধ করে কোরআন পড়তে পারি না, অনেকে কোরআনের অর্থ জানার আগ্রহ প্রকাশ করিনি, চর্চা করিনি। এখানে বোধহয় আত্মসমালোচনার বিষয় আছে। আসুন আমরা আত্মসমালোচনা করি, পরিশুদ্ধ হই এবং নিজেরা সমৃদ্ধ হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি